সুপ্রিয় শ্রোতা বন্ধু লিসেনার্স, প্রতিদিনকার মতো আপনাদের সাথে রয়েছি আমি সাংবাদিক ডক্টর নীল, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা এবং জাতীয় দৈনিক প্রকাশের পক্ষ থেকে। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি আমার জন্মস্থান, পাগলা শ্যামনগর গ্রাম, বৃহত্তর বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা। এই জায়গাটি সোয়েব আলী বটতলা নামে পরিচিত। এটি একসময় আমাদের ছিল প্রাণের বটতলা, আর এখন হয়ে গিয়েছে ত্রাসের বটতলা। ত্রাসের বটতলা কেন বলছি? আমরা যখন খুব ছোট ছিলাম আমরা এখানে এসেছি, বাপ চাচা দাদাদের সাথে চা খেয়েছি। ঠিক এই যে স্থানটিতে আমি দাঁড়িয়ে আছি, এই স্থানটিতে একটি অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমার মরহুম পিতা অ্যাডভোকেট শেখ মোশাররফ হোসেনকে নির্মমভাবে মারা হয়, যিনি তিনবার বাগেরহাট বার কাউন্সিলের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন। এবং তার সন্তান হিসেবে আমি ডক্টরেটশিপ করেও তার খুব ইচ্ছা ছিল তার একটা সন্তান গ্রামের মানুষের জন্য কাজ করুক, কিন্তু আমি এই কাজগুলো করতে পারছি না। যেটা সত্য এবং নিষ্ঠার কাজ। আমাদের রাস্তার ওই পাশ এবং এখানে কিছু জায়গা আছে যেখানে তারা আওয়ামী লীগ বা বিএনপি ব্যানারে, আসলে কেন্দ্রীয় কমিটির সাথে বা জামাত ইসলামে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তারা স্থানীয় গায়ের জোরে এখন কবে নির্বাচন কখন কি এটা কেউই জানে না, কিন্তু তারা তাদের প্রভাব খাটিয়ে চলছে। এখান থেকে একটা মেয়ে স্কুলে গেলে কার কি পোশাক, কার কি আশাক, আসলে আমরা অনেক দূর এগিয়েছি শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তিতে। আসলে আমরা কত দূর এগিয়েছি? আমাদের মন মানসিকতা, চিন্তা ভাবনা আমাদের সেই একই জায়গায়, সেই একই একটা কুক্ষিগত একটা অবস্থানে রয়েছে। তো আমি আমাদের মাননীয় জেলা প্রশাসক এবং আমার ক্লাসমেট আমি বলবো, এবং আমরা একই সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, এবারে যে ইউএনও মহোদয় স্যার জনাব সুমনা আইরিন, ওনার দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করছি, আমি কারো নাম উল্লেখ করছি না। উনি যেন রাস্তার ওই পারে যে কিছু দোকান আছে, সন্ধ্যার পরে এখানে একেবারে মাদকের একটা আখড়া বলা যায়, এবং এই ছেলেপেলেগুলো স্কুলে যায় না, এবং কিছু মুরব্বীরা আছে তাদেরকে পেট্রোনাইজ করছে। তো আমরা যারা শিক্ষিত হয়ে গ্রামে এসে একটা অপরাধ করেছি ভালো করার জন্য কাজ করে, এবং আমার আব্বা যেখানে দাঁড়িয়ে মার খেয়েছে সেখানে আমারও মার খাইতে হবে কিনা আমি জানি না, তবে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ সবাই।